সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে। সঙ্গে আছি আমি বুলবুল রেজা। দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের ফেসবুক লাইভ। আজকে আমরা যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই এবং যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে এক প্রতারকের গল্প। তিনি মূলত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবসময় ওত পেতে থাকেন। তার চক্রে রয়েছে ৫ থেকে ৬ জন সদস্য এবং এই চক্রের নাম নিজের নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন জাবেদ গ্যাং। এই গ্যাংয়ের যারা সদস্য রয়েছেন তাদের মূল টার্গেট মূলত প্রবাসী এবং প্রবাসীদের স্বজনরা, অর্থাৎ বিদেশগামী যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে যারা প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন, যাদের ফ্লাইটের শিডিউল ঠিক করা হয়েছে এবং এই ধরনের যাত্রীদের সঙ্গে যারা সহযাত্রী, আবার কখনো আত্মীয় স্বজন যাদেরকে অর্থাৎ এগিয়ে দিয়ে আসার জন্য এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন, তারা তাদের মূল টার্গেট কৌশলে সেই স্বজনদের নাম্বার অর্থাৎ মোবাইল যে নম্বরগুলো রয়েছে সেগুলো প্রথমে তিনি নিয়ে নেন। পরবর্তীতে এই যারা আত্মীয় স্বজন রয়েছেন অর্থাৎ তাদের যে মূল টার্গেট, সেই টার্গেট ব্যক্তির যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে জানানো হয় যে আপনি চাইলে বিমানবন্দর থেকে চলে যেতে পারেন। আপনার স্বজন কিংবা ভাই বোন বা অন্য যারাই রয়েছেন যিনি বিদেশ যাবেন, তিনি যখন ফ্লাইটে উঠে যাবেন তখন আপনাকে আমরা জানিয়ে দেব। এভাবেই তিনি মূলত তাদের মোবাইল নম্বরগুলো সংগ্রহ করেন। পরবর্তীতে যেটি করেন, এই যাত্রী যখন বিমানে উঠে যান, বিমান যখন আকাশে, তখন তিনি এই আত্মীয় স্বজনকে ফোনে জানান যে তার যে স্বজন বিদেশ যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে হোক বা ইউরোপের কোনো দেশে হোক, তিনি কোনো কারণে ফ্লাইট মিস করেছেন। এখন তার এই ভিসা থেকে শুরু করে সমস্ত বিষয় ক্যান্সেল হয়ে যাবেন। তার যে লাখ লাখ টাকা খরচ করে তিনি যে ভিসা বের করেছেন, তিনি যে বিমানের টিকিট কেটেছেন, সবই কিন্তু জলে যাচ্ছে। এ অবস্থায় তাকে যদি রিফ্লাইট অর্থাৎ পুনরায় তাকে কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে তার নতুন করে বিমানের টিকিট কাটতে হবে, সেক্ষেত্রে টাকার দরকার। এভাবেই তিনি কিন্তু বছরের পর বছর এই অর্থাৎ বিদেশগামী যাত্রীদের স্বজনদেরকে টার্গেট করে এবং প্রবাসীদেরকে টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এপিবিএন অর্থাৎ এয়ারপোর্ট যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, তারা তাকে সম্প্রতি গ্রেফতার করেছে। গ্রেফতারের পর যেটি জানা যাচ্ছে, এর আগেও এই শুধুমাত্র এপিবিএনের হাতেই তিনি ৪ বার গ্রেফতার হয়েছিলেন, সিআইডির হাতে গ্রেফতার হয়েছিলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার করেছেন এবং তার প্রচুর পরিমাণ অবৈধ সম্পত্তির খোঁজ পেয়েছিল সিআইডি এবং মানি লন্ডারিংয়ের মামলাও হয়েছিল। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আমার তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতে প্রতিবেদনটি দেখে আসব। মোবাইল ফোনে কথা বলা এই ব্যক্তির নাম জাবেদ। গত ৩ জানুয়ারি সিঙ্গাপুরগামী এক যাত্রী ফ্লাইট মিস করেছেন মর্মে তার আত্মীয় স্বজনকে ফোন করেন তিনি। যাত্রীর কণ্ঠ নকল করে ফোনে কান্নাকাটি করেও শোনান জাবেদ, অথচ যাত্রী তখন বিমানে। তবে কৌশলে ওই যাত্রীর স্বজনদের কাছ থেকে ৬৫,০০০ টাকা হাতিয়ে নেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাবেদের পদচারণা দীর্ঘদিনের। বিদেশগামী যাত্রী এবং তাদের স্বজনরাই তার মূল টার্গেট। আব্দুল করিম কি আপনার লোক? হ্যাঁ, আব্দুল করিম আমার লোক। আচ্ছা ঠিক আছে, আব্দুল করিমের তো টিকিট হারায় গেছে না, তখন তারা আব্দুল করিমকে চায়। আব্দুল করিমকে চাইলে তখন আমি কি করি, মোবাইলটা দিয়ে দিই, আমার মোবাইলটা দিই। হ্যাঁ ভাই, কথা বলেন। হ্যালো, আমার টিকিট হারায় গেছে, তুমি এই যে 15,000 টাকা দিয়ে দাও। কখনো ডলার করে দেওয়ার কথা বলে যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা, কখনো কৌশলে যাত্রীর পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্টস নিয়ে পালিয়ে যাওয়া, যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করা এবং পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করাই জাবেদের পেশা। নিজের নামে তিনি বিমানবন্দর কেন্দ্রিক একটি গ্যাংও তৈরি করেছেন। যাত্রীরা বা সহযাত্রীরা যখন ভেতরে ঢোকেন, এয়ারপোর্টে আসেন, তখন এদের সাথে এই সিকিউরিটি গার্ড যেহেতু সে একটা সখ্যতা গড়ে তুলে তাদের একটা আস্থায় চলে আসে। আস্থায় আসার পর তাদের নাম্বার কালেক্ট করে এমনভাবে, যদি যাত্রী হয় তাহলে বলে যে আপনি বিমানে উঠে যাওয়ার পর আপনার ফ্যামিলিকে আমি ফোন দিয়ে দিব, আপনি আপনার নিকটাত্মীয় কারো ফোন নাম্বার দিয়ে যান। অথবা সহযাত্রী যদি হয়, সহযাত্রীরা যেহেতু টার্মিনাল ভবনে ঢুকতে পারেন না, তো যাত্রীরা যখন ভিতরে ঢুকে যায় তখন দেখা যাচ্ছে সহযাত্রীকে গিয়ে বলতেছে আপনার যাত্রীটা যখন ফ্লাইট চলে যাবে আমি আপনাকে ফোন করে বলে দেবো, আপনি আমাকে ফোন নাম্বারটা দিয়ে যান। ২৬ এপ্রিল মধ্যরাতে বিমানবন্দর এলাকা থেকে জাবেদকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দল। পুলিশ বলছে, বিমানবন্দরের স্টাফ পরিচয়ে বেশিরভাগ সময় প্রতারণা করে জাবেদ গ্যাং। আসলে সে কিন্তু এয়ারপোর্টের কেউ না, কিন্তু সে পরিচয়টা দিবে আমি এয়ারলাইন্সের অফিসার অথবা আমি এয়ারপোর্টের অফিসার, আপনার যাত্রীর এই সমস্যা হচ্ছে, গরিব মানুষ, আমি একটু ওনাকে হেল্প করে দিতে চাচ্ছি,
এই অবস্থা সে এইভাবে বোঝায় যে সে এমনভাবে বোঝায় যে আসলে মানে মানবিকভাবে বিবেচনা করে সেই যাত্রীকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু আসলে পুরোটাই শুভঙ্করের ফাঁক। এর আগেও বেশ কয়েকবার জাবেদকে গ্রেফতার করেছিল এপিবিএন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রিয় দর্শক, দেখছিলাম আমার তৈরি করা প্রতিবেদনটি। এই প্রতিবেদনটি যাকে নিয়ে, অর্থাৎ অভিযুক্ত যে ব্যক্তি, তার নাম জাবেদ, তার বাড়ি গাজীপুর জেলায়, এবং এই গাজীপুর জেলায় তার বিপুল সম্পত্তির সন্ধান পেয়েছিল একটা সময় সিআইডি। তিনি মূলত সেই অনেক আগে থেকেই প্রাইভেট একটি সিকিউরিটি কোম্পানির সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেই প্রতারণার দায়ে সেখান থেকে তিনি চাকুরিচ্যুত হন, কিন্তু বিমানবন্দর এলাকা এবং বিমানবন্দরে আসা যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে প্রবাসী রয়েছেন, তাদের স্বজন যারা রয়েছেন, তাদের সঙ্গে যেহেতু তার আগে থেকেই, অর্থাৎ তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে এক ধরনের ধারণা ছিল, সে কারণে তিনি এই প্রতারণাটাকেই একসময় পেশা হিসেবে বেছে নেন। এবং যেটি আমরা বলছিলাম শুরুতে, মূল টার্গেট থাকে তার এই প্রবাসী যারা বিদেশ যাবেন, অর্থাৎ বিদেশগামী, বিশেষ করে প্রথমবারের মতো যারা বিদেশ যাচ্ছেন। তিনি কৌশলে সেই আত্মীয় স্বজনদের নাম্বার সংগ্রহ করতেন, মোবাইল নাম্বার। আবার অনেক সময় আমরা যারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা অন্য কোনো বিমানবন্দরে গিয়েছি, বিশেষ করে যারা বিদেশগামী যাত্রী রয়েছেন, তাদের যে লাগেজ রয়েছে, সেই লাগেজে কিন্তু পাসপোর্ট নাম্বার এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের মোবাইল নম্বরটিও থাকে অনেক সময়। সেখান থেকেও তিনি কৌশলে ছবি তুলে নিতেন। পরবর্তীতে এই বিদেশগামী যাত্রী যখন তার ডিপার্চারের সময় হয়ে যেত, অর্থাৎ তিনি যখন বিমানে উঠবেন, ঠিক তার পরপরই কিন্তু তিনি ওই নম্বরে যোগাযোগ করতেন। কোনো একটি কারণ দেখিয়ে বলতেন যে কোনো কারণে আপনার যে যাত্রী রয়েছেন, আপনার স্বজন রয়েছেন, তিনি বিমানের ফ্লাইট মিস করেছেন বা ক্যান্সেল হয়েছে, সেক্ষেত্রে তিনি আজকেই যদি অন্য কোনো ফ্লাইট ধরতে চান, সেক্ষেত্রে নতুন করে তাকে টিকিট কাটতে হবে। এবং তিনি কণ্ঠ নকল করতেন। কণ্ঠ নকল করে ওই যে ভুক্তভোগী টার্গেট ব্যক্তি, তার কণ্ঠ নকল করে তিনি কথা বলতেন। তিনি বলতেন যে আমার টিকিট হারিয়ে গেছে। সেক্ষেত্রে আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা কিন্তু অনেক সময় যাচাই বাছাই না করেই, অনেক সময় কান্না জড়িত কণ্ঠে যেহেতু তিনি কথা বলতেন, বিশ্বাস করতেন যে ইনি হয়তো তার সেই স্বজন যিনি বিদেশ যাচ্ছিলেন, কোনো কারণে তার টিকিটটি হারিয়ে গেছে। এভাবে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছেন। শুধুমাত্র সিআইডির যে প্রতিবেদন ছিল 2017 সালে তিনি প্রথম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে গাজীপুরে তার নিজের নামে, তার স্ত্রীর নামে, তার শ্বশুরের নামে বিপুল সম্পত্তির সন্ধান পেয়েছিলেন। পরবর্তীতে মানি লন্ডারিংয়ের মামলা হয়েছিল। সেই মামলায় তিনি কিভাবে কোনো আইনজীবীর মাধ্যমে আবারও কিন্তু তিনি জামিনে বেরিয়েছিলেন, এটি সম্পূর্ণ আইনের বিষয়। জামিন পাওয়া তার অধিকার রয়েছে, কিন্তু যেহেতু প্রতারণার মামলা হচ্ছে, এই বারবার এই প্রতারণার মামলায় তিনি খুব সহজেই জামিনে বেরিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখি 2019 সালে তিনি আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন। এবং তিনি কিভাবে প্রতারণাগুলো করেন, কত বছর ধরে এই প্রতারণার সঙ্গে জড়িত, সেই বিষয়গুলো কিন্তু তিনি জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে। পরবর্তীতে তিনি আবারও জামিনে বের হন। আমরা সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা তাকে আবারও গ্রেফতার করেছেন। এবং যে তথ্যটি তারা দিচ্ছেন সেটি হচ্ছে, এই এপিবিএনের সাথেই শুধু হাতেই তিনি এই বিমানবন্দর এলাকায় 4বার গ্রেফতার হয়েছেন। ম্যাজিস্ট্রেট তাকে 2 বছরের জেল জরিমানা করেছেন। অর্থাৎ এত কিছুর পরেও তিনি আবারও কি করে বেরিয়ে যাচ্ছেন জামিনে এবং পরবর্তীতে প্রতারণার আশ্রয় নিচ্ছেন, সেটিই কিন্তু আসলে এখন জানার বিষয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা যেটি বলছেন, তাদের মূল কাজ একজন অপরাধীকে গ্রেফতার করা এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা, পরবর্তীতে কোর্টে পাঠানো। সেখান থেকে আসলে এটি সম্পূর্ণ কোর্টের এখতিয়ার, সম্পূর্ণ আদালতের বিষয়, তিনি জামিন পাবেন কি পাবেন না। কিন্তু বারবার বেরিয়ে আসছেন, যেহেতু প্রতারণার মামলা খুব সহজ ধারায় মামলা হয়, খুব সহজেই কিন্তু তিনি বেরিয়ে আসছেন। পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে, শুধুমাত্র তিনি কিন্তু এই বিমানবন্দর কেন্দ্রিক প্রতারণার সঙ্গেই জড়িত না। তিনি অনেক সময় গাড়িতে যে বিভিন্ন নাম্বার থাকে, চেসিস নাম্বার থেকে শুরু করে মালিকের নাম, মোবাইল নম্বর থাকে, তিনি সেখানেও সেই নাম্বারে ফোন দেন এবং তিনি নিজেকে তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেন। এবং যেটি জানান সেটি হচ্ছে যে তার গাড়িটি কোনোভাবে অর্থাৎ ট্রাফিক রুলস ভায়োলেশনের কারণে সেটি জব্দ করা হয়েছে। এখন গাড়িটি যদি তিনি ছাড়িয়ে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু তাকে টাকা গুনতে হবে। এভাবেই বছরের পর বছর তিনি এই প্রতারণার বিদ্যা রপ্ত করেছেন এবং প্রতারণার মাধ্যমে তিনি কিন্তু কোটি কোটি টাকা উপার্জনও করেছেন। এবং সেটি আসলে সেই সিআইডির
পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং এই শেষ পর্যন্ত এপিবিএন যেটি বলছে যে তিনি এপিবিএন এর কাছেই কিন্তু 4বার গ্রেফতার হয়েছেন এবং এপিবিএন এর যিনি কর্মকর্তা রয়েছেন তিনি যেটি বলছিলেন যে এক সময় একটি প্রাইভেট কোম্পানির সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা এই জাবেদ কিভাবে একটি গ্যাং তৈরি করেছেন এবং প্রবাসী বিদেশগামী যাত্রীদের কাছে কিভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ধরনের আতঙ্কের নামে পরিণত হয়েছেন এই জাবেদ এবং তার গ্যাংয়ের সদস্যরা, সেটি কিন্তু আসলে পরিলক্ষিত। আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি, অসংখ্য ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমরা পেয়েছি, সেখানে দেখেছি যে দিনে রাতে 24 ঘন্টা তিনি না থাকলেও তার গ্যাংয়ের সদস্যরা কিভাবে যাত্রীদেরকে টার্গেট করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে সহায়তার আশ্বাস দিচ্ছেন, পরবর্তীতে সহায়তার নামে তাদের যে আবেগ, সেই আবেগকে পুঁজি করে তারা কিন্তু এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছেন। যেহেতু আসলে সেই মুহূর্তে ঠিক এই স্বজন যারা রয়েছেন তাদের কিন্তু বোঝার উপায় থাকে না তার যে আত্মীয় স্বজন যিনি বিদেশ যাচ্ছেন তিনি সত্যি সত্যি বিপদে পড়েছেন কিনা, এবং এই সুযোগটি বারবার তারা নিচ্ছেন এবং এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে তিনি যেন জামিনে খুব সহজেই বেরিয়ে না আসতে পারে, সেজন্য যারা তার প্রতারণার শিকার হয়েছেন অর্থাৎ ভুক্তভোগী রয়েছেন তারা যদি আলাদা আলাদা মামলা করেন তার বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু তিনি বা তার চক্রের যারা সদস্য রয়েছেন তাদের খুব সহজেই জামিনে বের হওয়া সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। পরবর্তীতে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময় নিউজ .tv।